প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাজিদ নূর ভয়েস চ্যানেলে আপনাকে স্বাগত। আজ যদি তুমি জানতে, তোমার একটা ভুল একজন মানুষের জীবন শেষ করে দেবে, তুমি কি সেই পথে হাঁটতে? একটা ছেলে, যে ছোটবেলায় কোরআন পড়ত, নামাজ পড়ত, আজ সে দাঁড়িয়ে আছে এমন এক জায়গায় যেখানে সে নিজেই নিজেকে খুনি বলে ডাকছে। কিন্তু এই গল্পটা এখানেই শেষ না, কারণ আজ তুমি দেখবে একটা মানুষ কিভাবে অন্ধকারের শেষ প্রান্ত থেকে আল্লাহর দিকে ফিরে আসে। চলুন শুরু করি আজকের গল্প। একটা শহর ছিল, ছোট কিন্তু ব্যস্ত, মানুষের ভিড়ে ভরা। সেই শহরের এক কোণে থাকত এক যুবক, নাম তার আদিল। ছোটবেলায় আদিল ছিল খুবই শান্ত, ভদ্র আর নম্র স্বভাবের। তার মা তাকে ছোটবেলা থেকেই নামাজ শেখাতেন, কোরআনের আয়াত মুখস্থ করাতেন, আর বলতেন, বাবা, দুনিয়া কিচ্ছু না, আসল জীবন হচ্ছে আখিরাত। কিন্তু সময় মানুষকে বদলে দেয়। আদিল যখন কিশোর বয়সে পা রাখল, তার জীবনে আসতে শুরু করল নতুন কিছু বন্ধু। প্রথমে তারা ছিল সাধারণ বন্ধু, কিন্তু ধীরে ধীরে ওই বন্ধুরাই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। একদিন আদিলকে বলল, এই জীবনটা একটাই, একটু মজা না করলে চলবে? আদিল প্রথমে না করেছিল, তার মায়ের কথা মনে পড়েছিল, নামাজের কথা মনে পড়েছিল, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে কোথায় নিয়ে যায় সেটা তখন সে বুঝতে পারেনি। ধীরে ধীরে সে বদলাতে শুরু করল। নামাজ বাদ গেল, মসজিদে যাওয়া বন্ধ হল, রাত জেগে বাজে কাজ, গান, নেশা সব কিছুই ঢুকে গেল তার জীবনে। তার মা যখন বলতেন, বাবা, নামাজ পড়ো, আদিল বিরক্ত হয়ে বলত, এত বকবক কইরেন না তো। একসময় এমন হল, যে ছেলেটা আগে কোরআন পড়ত সে এখন হারাম কাজে ডুবে গেল। মিথ্যা বলা, মানুষকে ঠকানো, খারাপ কাজে জড়িয়ে পড়া সব কিছু যেন তার জন্য স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একটা জিনিস সে বুঝতে পারছিল না, তার ভেতরের শান্তিটা হারিয়ে যাচ্ছে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, আদিল একা থাকে, তখন তার বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা কাজ করত। কেন যেন মনে হতো, আমি ঠিক পথে নেই। কিন্তু শয়তান তাকে ফিসফিস করে বলত, আরও সময় আছে, এখন উপভোগ করো। একদিন রাত অনেক হয়েছে, বন্ধুদের সাথে খারাপ কাজ করে বাসায় ফিরছিল আদিল। রাস্তা ফাঁকা, হালকা বাতাস, চারপাশে নীরবতা। হঠাৎ সে শুনতে পেল কেউ কোরআন তিলাওয়াত করছে। সেই তিলাওয়াতের শব্দটা তার বুকের ভেতর কেমন যেন আঘাত করল। সে থেমে গেল। অনেক দিন পর তার হৃদয়ে কাঁপল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, দেখল একটা ছোট মসজিদ। ভিতরে একজন বৃদ্ধ মানুষ কোরআন পড়ছেন। আদিল দরজার বাইরে দাঁড়িয়ে রইল, তার চোখে পানি চলে আসল। সে মনে মনে বলল, আমি কি এত দূরে চলে গেছি আল্লাহর থেকে? কিন্তু ঠিক তখনই তার ফোনে কল আসল। বন্ধুরা আবার ডাকছে, কোথায় তুই, আয়, পার্টি চলছে। আদিল কিছুক্ষণ চুপ করে রইল। তার সামনে দুটো রাস্তা, একটা আল্লাহর পথে আর একটা গুনাহের পথে। সে একবার মসজিদের দিকে তাকাল, আরেকবার ফোনের দিকে। তার হৃদয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। সে কি ফিরে আসবে আল্লাহর পথে, নাকি আবার ডুবে যাবে গুনাহে? রাতটা যেন থেমে গেছে। একদিকে মসজিদের ভেতর কুরআনের তেলাওয়াত, অন্যদিকে ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে বন্ধুদের কল। আদিলের হাত কাঁপছে। সে নিজেকে বলল, আজ না, আজ একটু ভালো কিছু করি। কিন্তু শয়তান তো এত সহজে ছাড়ে না। ফোনটা আবার বেজে উঠল। দোস্ত, এত ভাবছিস কেন? আয় না, আজকে দারুণ কিছু হবে। আদিলের মুখে হালকা হাসি ফুটল। সে ভাবল, শেষবার, শুধু আজকের রাতটা। সে ধীরে ধীরে মসজিদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল আর হাঁটতে শুরু করল অন্ধকারের দিকে। সেই রাতটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই রাতে তারা এমন এক কাজে জড়িয়ে পড়ল, যেটা শুধু গুনাহই না, বরং অন্যের জীবন নষ্ট করার মতো ভয়ঙ্কর কাজ। একজন নিরীহ মানুষ তাদের কারণে মারাত্মক ক্ষতির শিকার হল। পরদিন সকাল,
সূর্যের আলো উঠেছে, কিন্তু আদিলের জীবনে যেন অন্ধকার নেমে এসেছে। টিভিতে নিউজ চলছে, গত রাতে এক যুবক গুরুতর আহত। আদিলের হাত থেকে রিমোট পড়ে গেল। তার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, সে শুধু নিজের না, অন্যের জীবনও নষ্ট করেছে। তার মা রান্নাঘর থেকে এসে বললেন, কি হয়েছে বাবা? আদিল কিছু বলতে পারল না। তার চোখে পানি চলে এলো। সেই দিনটা সে প্রথমবার নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁদল। জোরে না, চুপচাপ, নীরবে। তার মনে পড়তে লাগল ছোটবেলার সেই দিনগুলো, মায়ের সাথে নামাজ পড়া, কুরআনের শব্দ। আর এখন সে কোথায় এসে দাঁড়িয়েছে? রাত নামল, সবাই ঘুমিয়ে গেছে। আদিল একা বসে আছে। তার সামনে আয়না। সে নিজের দিকে তাকিয়ে বলল, এই আমি? এটাই কি আমি? হঠাৎ মসজিদের আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা আজ যেন তার হৃদয় ভেঙে দিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। হে আল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি। আমি খুব খারাপ। আপনি কি আমাকে মাফ করবেন? তার কান্না থামছিল না। তার চোখ দিয়ে পানি ঝরছিল অবিরাম। কিন্তু তার ভেতরে আবার একটা ভয় কাজ করছিল। আল্লাহ কি এত বড় গুনাহ মাফ করবেন? আমি তো অনেক দূরে চলে গেছি। ঠিক তখনই তার মনে পড়ল একটা কথা। তার মা একদিন বলেছিলেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। এই কথাটা তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। আদিল ধীরে ধীরে উঠে দাঁড়াল, অজু করার জন্যে গেল। অনেক দিন পর সে অজু করল। প্রতিটা পানির ফোঁটা যেন তার গুনাহ ধুয়ে দিচ্ছে। তারপর সে জায়নামাজে দাঁড়াল, হাত তুলল, আল্লাহু আকবার। অনেক দিন পর সে নামাজে দাঁড়িয়েছে, কিন্তু আজকের নামাজটা আলাদা। আজ তার হৃদয় কাঁপছে, তার চোখ ভেজা। সিজদায় গিয়ে সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে ফিরিয়ে নিন। সেই রাতটা আদিলের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। কিন্তু তাওবার পথ সহজ না। পরের দিনই তার বন্ধুদের ফোন, কিরে, গতকাল তো দারুণ ছিল, আজ আবার চল। আদিল চুপ। তার ভেতরে আবার যুদ্ধ। সে কি এবার সত্যিই বদলাবে, নাকি আবার আগের জীবনে ফিরে যাবে? সকালের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে, কিন্তু আদিলের মনে যেন এখনও রাতের অন্ধকার। তার ফোনটা বারবার কাঁপছে। স্ক্রিনে একই নাম, বন্ধুরা। দোস্ত, আজকে আবার প্ল্যান আছে, তাড়াতাড়ি আয়। আদিল ফোনের দিকে তাকিয়ে রইল। তার চোখে দ্বিধা। গত রাতের সেই কান্না, সিজদার সেই মুহূর্ত, সব কিছু এখনও তার হৃদয়ে তাজা। সে ধীরে ধীরে ফোনটা সাইলেন্ট করে দিল। কিন্তু যুদ্ধটা এখানেই শেষ না। তার ভেতরের নফস আর শয়তান, তারা তো এখনও তাকে ছাড়েনি। কি হবে এসব করে? একদিন নামাজ পড়ে কি সব ঠিক হয়ে যাবে? তুই তো অনেক দূরে চলে গেছিস। এই কথাগুলো তার মাথার ভেতর ঘুরতে লাগল। আদিল মাথা চেপে ধরল। না, না, আমি আর আগের মতো হতে চাই না। সে উঠে দাঁড়াল, অজু করল, আর মসজিদের দিকে হাঁটতে শুরু করল। অনেক দিন পর সে আবার মসজিদে ঢুকছে। তার পা কাঁপছে। মনে হচ্ছে সবাই তার দিকে তাকিয়ে আছে। ওই না ওই ছিলে, যে এত খারাপ কাজে জড়িত? যদিও কেউ কিছু বলছিল না, তবুও তার নিজের মনে হচ্ছিল সে অপরাধী। সে চুপচাপ গিয়ে এক কোণে দাঁড়াল। নামাজ শুরু হল। ইমাম সাহেব তেলাওয়াত করছেন, আর সেই তেলাওয়াত আদিলের হৃদয় ভেঙে দিচ্ছে। নামাজ শেষে একজন বৃদ্ধ লোক তার কাছে এগিয়ে এলেন। সেই একই মানুষ যাকে সে সেদিন রাতে কুরআন পড়তে দেখেছিল। বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন, বললেন, বাবা, অনেকদিন পর দেখলাম তোমাকে। আদিল মাথা নিচু করে বলল, আমি খুব খারাপ। বৃদ্ধ লোকটি তার কাঁধে হাত রাখলেন। খারাপ মানুষ সে না যে গুনাহ করে, খারাপ মানুষ সে যে তাওবা করে না। এই কথাটা আদিলের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তার চোখ আবার ভিজে গেল। সে বলল, আল্লাহ কি আমাকে মাফ করবেন? বৃদ্ধ লোকটি হাসলেন, আল্লাহ তো সেই সত্তা যিনি সবচেয়ে বেশি ক্ষমাশীল। তুমি এক পা এগিয়ে গেলে তিনি 10 পা এগিয়ে আসবেন। এই কথাগুলো আদিলের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দিল। সেই দিন থেকে আদিল বদলাতে শুরু করল। সে ধীরে ধীরে সব খারাপ বন্ধুদের থেকে দূরে সরে গেল। নামাজ শুরু করল নিয়মিত, কুরআন পড়া শুরু করল। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। একদিন তার পুরনো এক বন্ধু রাস্তার মধ্যে তাকে থামাল। কিরে, এখন হুজুর হয়ে গেছিস নাকি? তার সাথে থাকা সবাই হাসতে লাগল।
এইসব বেশি দিন চলবে না, দেখিস আবার আগের জায়গায় ফিরে আসবি। আদিল চুপ করে রইল। তার ভেতরে আবার কষ্ট, কিন্তু এবার সে ভাঙল না। সে শুধু একটা কথাই বলল, আমি চেষ্টা করছি, আল্লাহর জন্যে। সে হেঁটে চলে গেল। সেই দিন রাতে সে আবার সিজদায় গেল, হে আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন আর ফিরে না যাই। দিন যেতে লাগল, কিন্তু হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল, যেটা আবার তার ঈমানকে কাঁপিয়ে দিল। দিনগুলো ধীরে ধীরে বদলাচ্ছিল। আদিল এখন আগের মতো নেই। নামাজ, কোরআন আর নিজেকে ঠিক করার চেষ্টা, এই ছিল তার নতুন জীবন। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। একদিন বিকেলে আদিল মসজিদ থেকে বের হচ্ছিল। হঠাৎ তার ফোনে একটা কল এলো, অচেনা নাম্বার। হ্যালো, আপনি কি আদিল? জি। ওপাশ থেকে কণ্ঠটা ভারী হয়ে এলো। গত কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছিল, একজন যুবক আহত হয়েছিল, সে আজ সকালে মারা গেছে। এই একটা বাক্য আদিলের পুরো পৃথিবী কাঁপিয়ে দিল। তার হাত থেকে ফোন পড়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল। আমি একজন মানুষকে মেরে ফেলেছি। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে দেয়ালের সাথে হেলে পড়ল। তার মাথার ভেতর বারবার একটা কথাই ঘুরছে, আমি খুনি, আমি খুনি। সেই মুহূর্তে তার সব তওবা, সব নামাজ, সব কান্না, সব কিছু যেন ভেঙে পড়ল। সে দৌড়ে বাসায় ফিরে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করল, আয়নার সামনে দাঁড়াল, নিজের চোখের দিকে তাকাল। এই আমি, একজন খুনি? সে নিজের চুল টানতে লাগল, চিৎকার করে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি কি করে বাঁচব এখন? তার মনে হচ্ছিল সব শেষ, তার জন্য আর কোনো ক্ষমা নেই। রাত নেমে এলো, চারপাশ নিস্তব্ধ। আদিল একা বসে আছে, তার সামনে অন্ধকার। হঠাৎ তার মনে একটা ভয়ঙ্কর চিন্তা এলো, এই জীবন রেখে লাভ কি? সব শেষ করে দেই। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, কিন্তু ঠিক তখনই মসজিদের আজান ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা আজ যেন তাকে থামিয়ে দিল। সে থেমে গেল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে মাটিতে বসে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, আমি একজন মানুষের জীবন নষ্ট করেছি, আপনি কি আমাকে মাফ করবেন? তার কান্না থামছিল না। ঠিক তখন তার মনে পড়ল সেই বৃদ্ধ লোকটার কথা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথাটা অন্ধকারের মধ্যে একটা আলো হয়ে এলো। আদিল ধীরে ধীরে উঠে দাঁড়াল, অজু করল, তারপর জায়নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে সে ভেঙে পড়ল, হে আল্লাহ, আমি জানি আমি বড় অপরাধী, কিন্তু আপনি তো দয়ালু, আপনি চাইলে সব মাফ করতে পারেন, আমি সত্যি বদলাতে চাই। সেই রাতটা তার জীবনের সবচেয়ে কষ্টের রাত, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতও। পরের দিন আদিল একটা সিদ্ধান্ত নিল, সে পালাবে না, সে সত্যের মুখোমুখি হবে, সে যাবে সেই মৃত যুবকের পরিবারের কাছে। কি হবে এখন? তারা কি তাকে ক্ষমা করবে, নাকি তার জীবন আরও অন্ধকারে ডুবে যাবে? সকালের আকাশটা অদ্ভুত নিস্তব্ধ। পাখিরা ডাকছে, মানুষ তাদের কাজে বের হচ্ছে, কিন্তু আদিলের কাছে সব কিছু থেমে আছে। আজ সে একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত তার জীবন বদলে দিতে পারে, অথবা পুরোপুরি শেষ করে দিতে পারে। সে আয়নার সামনে দাঁড়াল, নিজের চোখের দিকে তাকাল। আজ তার চোখে ভয় নেই, আছে শুধু অনুতাপ। সে ধীরে ধীরে বলল, আমি পালাব না। সে বাসা থেকে বেরোল, তার পা ভারী, প্রতিটা পদক্ষেপ যেন পাহাড়ের মতো কঠিন। লোকেশনটা সে জানে। গতরাতে খোঁজ নিয়ে জেনেছে যে যুবক মারা গেছে, তার বাড়ি শহরের এক কোণে। আদিল ধীরে ধীরে সেই বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটার সামনে অনেক মানুষ, কেউ কাঁদছে, কেউ দোয়া করছে। একটা জানাজা হয়েছে কিছুক্ষণ আগে। মাটির নিচে শুয়ে আছে সেই মানুষ, যার মৃত্যুর সাথে জড়িয়ে আছে আদিল। আদিলের বুক কেঁপে উঠল। তার মনে হচ্ছিল সে এখান থেকে পালিয়ে যাক। না, আমি পারব না, আমি ভিতরে যেতে পারব না। কিন্তু তার ভিতর থেকে একটা কণ্ঠ বলল, আজ না গেলে কখনো পারবে না। সে গভীর শ্বাস নিল, আর ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকল। ঘরের ভিতর
একটা ভারী পরিবেশ। এক কোণে বসে আছেন একজন বৃদ্ধ বাবা, তার চোখ লাল, মুখ শুকিয়ে গেছে। আর এক পাশে একজন মা, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। এই দৃশ্যটা আদিলের হৃদয় ছিঁড়ে ফেলল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ধীরে ধীরে গিয়ে সেই বৃদ্ধ বাবার সামনে বসে পড়ল। তার কণ্ঠ কাঁপছে। চাচা। বৃদ্ধ লোকটি তাকালেন। আদিল কাঁদতে কাঁদতে বলল, আপনার ছেলের মৃত্যুর জন্য আমি দায়ী। এই কথাটা শুনে চারপাশে নিস্তব্ধতা নেমে এল। সবাই তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। বৃদ্ধ লোকটির চোখ বড় হয়ে গেল। তিনি ধীরে ধীরে দাঁড়ালেন। সবাই ভাবছিল এখন হয়তো রাগে ফেটে পড়বেন, কিন্তু তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি নিজে এসে বলছ? আদিল মাথা নিচু করে বলল, জি। আমি পালাতে পারতাম, কিন্তু আমি আর মিথ্যা নিয়ে বাঁচতে চাই না। তার চোখ দিয়ে পানি পড়ছে। আমি জানি আমার কোনো ক্ষমা নেই। আপনি চাইলে আমাকে শাস্তি দিন। ঘরের ভেতর সবার নিঃশ্বাস বন্ধ। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখে পানি। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমার ছেলে আর ফিরে আসবে না। এই কথাটা শুনে আদিলের বুক ভেঙে গেল। কিন্তু সবাই তাকিয়ে আছে। বৃদ্ধ লোকটির কণ্ঠ কাঁপছে। তুমি যদি সত্যি তওবা করো আর জীবনে আর কোনো খারাপ কাজ না করো, তাহলে আমি তোমাকে মাফ করে দিলাম। এই কথাটা শুনে সবাই অবাক। আদিল যেন বিশ্বাস করতে পারছে না। সে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। চাচা, আপনি আমাকে মাফ করে দিলেন? বৃদ্ধ লোকটি বললেন, আমি না, আল্লাহ তোমাকে মাফ করুন। এই মুহূর্তটা আদিলের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আজ নতুন করে শুরু করলাম। সেদিনের সেই মুহূর্তটা আদিলের জীবনের সবকিছু বদলে দিল। একজন বাবা, যার বুক খালি হয়ে গেছে, যে তার সন্তানকে মাটির নিচে শুইয়ে এসেছে, সেই মানুষটাই আদিলকে মাফ করে দিল। এই ক্ষমাটা শুধু একটা ক্ষমা না, এটা ছিল আল্লাহর রহমতের একটা নিদর্শন। আদিল সেদিন বাড়ি ফিরল, কিন্তু সে আর আগের সেই মানুষ না। তার চোখে এখন ভয় আছে, কিন্তু সেই ভয় আল্লাহর। তার হৃদয়ে এখন কষ্ট আছে, কিন্তু সেই কষ্ট তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। দিনগুলো যেতে লাগল। আদিল পুরোপুরি বদলে গেল। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগল, তাহাজ্জুদে উঠতে লাগল। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, সে দাঁড়িয়ে থাকে, চোখে পানি নিয়ে বলে, হে আল্লাহ, আপনি আমাকে হারিয়ে যেতে দেননি। সে এখন মানুষের সাহায্য করে, গরিবদের পাশে দাঁড়ায়। যে হাত একসময় গুনাহ করত, আজ সেই হাত দান করে। যে মুখ একসময় মিথ্যা বলত, আজ সেই মুখ কোরআন তিলাওয়াত করে। একদিন সে আবার সেই মসজিদে গেল। সেই বৃদ্ধ লোকটা এখনও বসে আছেন, কোরআন পড়ছেন। আদিল তার সামনে গিয়ে বসল। বৃদ্ধ লোকটি তাকিয়ে হাসলেন, তুমি বদলে গেছ। আদিলের চোখ ভিজে গেল। সে বলল, না, আমি না, আল্লাহ আমাকে বদলে দিয়েছেন। বৃদ্ধ লোকটি বললেন, এইটাই আসল তওবা, যখন মানুষ শুধু কথা দিয়ে না, নিজের জীবন দিয়ে প্রমাণ করে। বছর কেটে গেল। শহরের মানুষ এখন আদিলকে অন্যভাবে চেনে। আগে তারা বলতো, ওই ছেলেটা খারাপ। আজ তারা বলে, ওই ছেলেটা খুব ভালো। কিন্তু আদিল নিজে জানে, সে কখনোই তার অতীত ভুলে যাবে না, কারণ সেই অতিথি তাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছে। একদিন একজন যুবক তার কাছে এসে বলল, ভাই, আমি অনেক গুনাহ করেছি, আমার কি কোনো আশা আছে? আদিল মৃদু হাসল। তার চোখে সেই পুরনো দিনের ছায়া। সে বলল, আমি তোমার থেকেও খারাপ ছিলাম, কিন্তু যেদিন তুমি সত্যি করে আল্লাহর দিকে ফিরবে, সেদিনই তোমার নতুন জীবন শুরু হবে। শেষ রাতে আদিল আবার সিজদায় গেল। তার চোখে পানি। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করেছেন, আমাকে আপনার পথে রাখুন। আমার শেষ যেন ঈমানের ওপর হয়। প্রিয় শ্রোতা, এই গল্পটা শুধু আদিলের না, হতে পারে এটা আমাদের সবার গল্প। আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। তুমি যত দূরেই চলে যাও না কেন, যদি সত্যি করে ফিরে আসতে চাও, আল্লাহর দরজা সব সময় খোলা।
আজ যদি তুমি নিজের জীবনে কোনো ভুলের মধ্যে থাকো, আজই ফিরে আসো, কারণ হয়তো আগামীকাল সুযোগটা নাও থাকতে পারে। আজকের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।